রক্ত ঢুকেছে? হ্যাঁ, রক্ত ঢুকেছে? ঢোকেনি এখন। আচ্ছা, একটা প্রশ্ন, যেটা অরিন্দম তার কাছে রাজনীতি তোমার কাছে থাকবে, ছবি নিয়ে গল্প তো হবে, কিন্তু তার পাশাপাশি আজকে ইন্ডাস্ট্রির জন্য আরেকটা সুখবর, কারণ কোয়েলদি প্রথমবার বিধানসভায় গেলেন, কি বলবে, শুভেচ্ছা জানাবে কোয়েলদি নতুন জয়ের জন্য? কোয়েল মল্লিক রাজ্যসভায় যাচ্ছেন, বিধানসভা ভবনে গিয়ে আজ মনোনয়নপত্র পেশ করেছেন। আন্তরিক শুভেচ্ছা। বিশিষ্ট অভিনেত্রী, শিল্পী, বাংলার অন্যতম সফল নায়িকা কোয়েল মল্লিক, মানে মিতিন মাসি অরিন্দমের রঞ্জিত মল্লিক, বাংলার উত্তম কুমার পরবর্তী যুগের অন্যতম স্তম্ভ, তার কন্যা। তিনি রাজ্যসভায় যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হয়ে, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য হিসেবে। খুবই ভালো, তার কারণ আমাদের দল শুধুমাত্র যারা রাজনীতি করেন তার পাশাপাশি বিভিন্ন পেশার বিভিন্ন কৃতীদের তারা সুযোগ দেন জনগণের প্রতিনিধিত্ব করার, বা এই বিধানসভা, রাজ্যসভা, লোকসভায় গিয়ে মানুষের হয়ে কথা বলার। সেই সুযোগটা কোয়েল পাচ্ছেন, তো খুবই ভালো। আমি আমার জায়গা থেকে এই কথাটাই বলবো, আমার খুব গর্ব হচ্ছে, আমি খুব খুশি। তার একমাত্র কারণ হচ্ছে যে আমাদের এই বাংলা থেকে একজন বাঙালি অভিনেত্রী আমাদের, এবং খুব আমরা যাকে ভালোবাসি, শুধু অভিনেত্রী হিসেবে নয়, মানুষ হিসেবে কোয়েল মল্লিক রাজ্যসভায় যাচ্ছে। কোয়েলকে দেখা যখন হলো, কোয়েলকে একই কথা বলেছি। এবং তো ওর মধ্যে একটা সবরিটি আছে, শি ক্যারিজ হারসেলফ ওয়েল, একটা খুব ভালো পরিবারের মেয়ে, যেখান থেকে এসেছে এবং যেখানে বিবাহিত হয়ে গেছে, এবং আদ্যপান্ত একটা ব্যালেন্স মেনটেন করে চলে কোয়েল। সেখানে ও রাজ্যসভায় গিয়ে আমাদের বিভিন্ন ইস্যুস তুলে ধরবে, এটাই ওর কাছ থেকে আমরা কামনা করি। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ওর জন্য গর্ববোধ হচ্ছে, এবং খুব আনন্দের সাথে বলি, কোয়েল, অনেক অনেক শুভেচ্ছা, এগিয়ে চলো। আম, আন্তর্জাতিক নারী দিবসের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় একজন অভিনেত্রী আমাদের খুব কাছের কোয়েল মল্লিককে নমিনেশন দিয়েছেন রাজ্যসভায়, এবং যেহেতু রাজনীতিতে আছি, সুতরাং সেই জায়গা থেকে এটা খুব আনন্দের ব্যাপার। উইমেন এম্পাওয়ারমেন্টে আর একটা স্টেপ আমরা এগিয়ে গেলাম, সুতরাং কোয়েলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই মেয়েদের জন্য কাজ করবে, এবং রাজ্যসভা অনেকটা বড় জায়গা, যেখানে অনেক সিদ্ধান্ত, অনেক মেয়েদের কল্যাণে কাজ করার সুযোগ আছে। সেখানে বাংলা থেকে একজন অভিনেত্রী যাচ্ছে কাজ করতে, সেটা তো আমাদের কাছে মাই বেস্ট উইশেস টু কোয়েল। আমি কোয়েলকে প্রচণ্ড ভালোবাসি। শি ইজ আ ফ্যান্টাস্টিক হিউম্যান বিং। বাই বাই শি ইজ আ ব্রিলিয়েন্ট সোল। আমি কোয়েলের সাথে আমার অনেকগুলো কাজ হয়েছে, এবং লাস্টেও দুটো পরপর ছবি করেছি আমি আর কোয়েল। তো আমি যখন খবরটা পেয়েছি, আমি মানে আমার তরফ থেকে আমি তোমাদের মাধ্যমে, আমার মিডিয়া বন্ধুদের মাধ্যমে কোয়েলের কাছে আমার এটাই বার্তা যে কোয়েল, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, এবং আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন তোমাকে জানাই। এবং ও তো এত ভালো একটা মানুষ। হ্যাঁ, আমরা যখন একসাথে, ও যখন আমার যেরকম সোনার কেল্লায় জকের ধন বা মিতিন একটি খুনির সন্ধান, এগুলো তো সবই কোয়েলই প্রডিউসার। তো সেখানে অ্যাজ এ প্রডিউসারও যেভাবে মানুষকে ভালোবেসেছে, যেভাবে ও সবাইকে নিয়ে চলে, সবার সাথে এত ভালো ব্যবহার, সকলের সাথে এত মিষ্টি করে, এত হেসে হেসে এত মিষ্টি করে কথা বলে, এত সবার জন্য খেয়াল রাখে প্রত্যেকের ব্যাপারে। তো এইটা খুব বড় জিনিস। হ্যাঁ, আমার মনে হয় যে এটাই মানুষের আসল পরিচয়। এবং কোয়েল যেরকম সকলের পাশে থেকেছে, আমি তাই ঈশ্বরের কাছে কামনা করবো যে কোয়েলের পাশেও যেন সবাই থাকে। রাজ্যসভায় কোয়েল মল্লিক যাচ্ছেন, এবং কোয়েল মনে রাখতে হবে, আমি প্রথম কথা কোয়েলকে অসংখ্য অভিনন্দন জানাবো, আমার মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাবো, দল তৃণমূল কংগ্রেসকে জানাবো অনেক ধন্যবাদ, যে কেননা তারা কোয়েলের মতো একজন মানে যাকে বলে এত চমৎকার একজন অভিনেত্রীকে নির্বাচন করেছেন। কোয়েল মানে প্রায় বিতর্কহীন একটা অভিনয় জীবনের মধ্যে দিয়ে গেছেন, বিতর্ক কখনোর মধ্যে উনি ঢোকেননি, অত্যন্ত ভদ্র সংযতভাবে কোয়েল তার জীবনযাপন করেছেন, অভিনয় করেছেন। ফলে কোয়েলকে আমার মনে হয় যে তিনি সর্বোপরি আমাদের এই মুহূর্তে একজন ভেটারান অ্যাক্টর, এবং সবার খুব শ্রদ্ধেয় মানুষ রঞ্জিত মল্লিক, তার মেয়ে। তো এবং মনে রাখতে হবে তারা ভবানীপুরের বাসিন্দা, ভবানীপুরে মল্লিক বাড়ির মেয়ে কোয়েল।
আমি কোয়েলকে তো অভিনন্দন জানাবোই, অনেক শুভেচ্ছা জানাবো। এবং কোয়েল আমার খুব কোয়েল আপনারা যেটা বলছেন যে কোয়েল রাজনীতিতে এসছে, রাজ্যসভায় মনে রাখবেন যে খুব যাদের নিজেদের পেশায় যারা খুব কৃতি মানুষ তারাও যান, ফলে কোয়েল তো রাজনীতিতে নিশ্চয়ই এসছে। কিন্তু এটা তার জীবনে সে যে ভালো কাজ করেছে, এটা তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় তারা কোথাও, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কোথাও এটা অ্যাকনলেজ করলেন। হ্যাঁ, তো আমি একজন টালিগঞ্জের একজন অভিনেতা পরিচালক হিসেবে আমার কোয়েলের জন্য অসংখ্য শুভেচ্ছা রয়েছে। কেন ঋতুপর্ণা সেনগুপ্তকে কখনোই কোনো রাজনৈতিক আঙিনায় দেখা যায় না? আমি আসলে রাজনীতি ব্যাপারটার সঙ্গে খুব একটা অবগত নই, মানে রাজনৈতিক ধারণাগুলোর সঙ্গে তো অনেকটা, মানে যেরকম আমি মানে আমার কালচারাল দিকটা নিয়ে আমি অনেক বেশি চিন্তিত, মানে আমি কিরম অভিনয় করব, কিরম নাচ করব, আমি আর কিছু নতুন কি ক্রিয়েট করব, আমি কি লিখবো, আমার শৈল্পিক জীবনে আর কি কি হতে পারে, সেরকম অনেকের ভেতরে একটা মানে অনেকের ভেতরে একটা ইচ্ছে থাকতে পারে তারা রাজনৈতিক ফিগার হিসেবে বা মানে রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব হিসেবে তাদের কোনো স্বপ্ন থাকতে পারে। ফলে আমার কোনো রাজনীতির এক্সপিরিয়েন্স বা স্বপ্ন নেই। আমি নিশ্চয়ই একজন সেন্সিটিভ, মানে একজন সেন্সিটিভ মানুষ, একজন কমিটেড নাগরিক এবং রেসপন্সিবল সিটিজেন, এবং সেটার জন্য আমার রাজনৈতিক হয়তো কোনো ওপিনিয়ন থাকতে পারে, কিন্তু আমি কোনো রাজনৈতিক ভাবে আমি নিজেকে দেখতে পাই না আর কি, রাজনীতির মানুষ হিসেবে আমি দেখতে পাই না। কোয়েলকে অনেক সাধুবাদ। নিশ্চয়ই ও মনে করেছে, নিশ্চয়ই ওর মনে হয়েছে যে যেটা ওর জন্য ঠিক সঠিক, ও নিশ্চয়ই ও সবার অ্যাডভাইস নিয়েই কাজটা করেছে, যাদের ও মনে করে অ্যাডভাইসেস। তো অবভিয়াসলি আমি ওকে ওর আমি ওকে